আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, যেখানে মধ্যপ্রাচ্যের অনেক মুসলিম দেশ ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালো, সেখানে ইউরোপের একটা অমুসলিম দেশ স্পেন হঠাৎ কেন তেহরানের পাশে দাঁড়ালো? আসলে এই বিষয়টা ধর্মের না, রাজনীতির। সাম্প্রতিক সময়ে ইরানে হামলার পর স্পেন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র যেন ইরানে হামলা চালাতে না পারে। আচ্ছা, তাহলে কি স্পেন সরাসরি যুক্তরাষ্ট্রকে না করে দিয়েছে? হ্যাঁ, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ বলেছেন, স্পেনের সার্বভৌমত্বের অধীনে থাকা নৌঘাঁটি এবং বিমান ঘাঁটি থেকে ইরানে হামলা চালানো যাবে না। তাহলে স্পেনের আশেপাশে থাকা যুক্তরাষ্ট্রের বিমানগুলো এবার কি করবে? ফ্লাইট ট্র্যাকিং সাইটের তথ্য অনুযায়ী স্পেনের আশেপাশে থাকা বিমানগুলো অলরেডি ওই ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটা গেছে জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে। মানে স্পেন আসলে বলতে চাচ্ছে জাতিসংঘের অনুমতি বা চুক্তির বাইরে যুদ্ধের জন্য তারা তাদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না। ঠিক তাই। আর এই সিদ্ধান্তটি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতিতে এখন বন্ধু বা শত্রু শুধু ধর্ম বা রাজনৈতিক জোট দিয়ে হয় না, এখানে জাতীয় স্বার্থ এবং কূটনীতিও অনেক বড় বিষয়। তোমার কি মনে হয় স্পেন কি সত্যিই শান্তির বার্তা দিচ্ছে, নাকি বড় শক্তিগুলোর মধ্যে কূটনৈতিক দূরত্ব তৈরি করার চেষ্টা? ভেবে দেখার বিষয়।